তুই কি করছিস? আমি আমের পরোটা বানাচ্ছি। আমের পরোটা? হ্যাঁ। আমার বোনু এখন পরোটা বানাচ্ছে। এই যে এক কাঁড়ি ময়দা দিয়েছে, দিয়ে পরোটা বানাচ্ছে। আর এখানে এই যে পরোটা হচ্ছে, এখানে আম মাখা। দেখা যাক খেতে কেমন লাগবে। তেল দেবো নাকি? কারণ ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। দেখা যাক কেমন হয় আমের পরোটা। এখন দিচ্ছি তেল, দেখি কেমন হচ্ছে আমের পরোটা। ফুলছে কিন্তু বেশ ভালো। পরোটা কিন্তু দারুণ ফুলেছে। আমের পরোটা তোমরা চাইলে টক দই দিয়ে আমের পরোটা খেতে পারো, খুব ভালো লাগে খেতে। হেঁচকি উঠছে, কথা আটকে যাচ্ছে। এই যে আরেকটা বেলা হয়ে গেছে, আমার বোন হাতে ধরে রেখেছে। আর এই যে এখানে কয়েকটা হয়ে গেছে, সবাই খেয়েও নিয়েছে, 2-3টে রাখা আছে। আর এখানে একটা হচ্ছে, আমি করছি। আর এটা হচ্ছে পরোটার ভিতরের পুর। এতে কি কি আছে বনু? এতে আম দেওয়া আছে, সুজি দেওয়া আছে, দুধ দেওয়া আছে, আর তার সাথে হচ্ছে নুন আর চিনি। আমি আর বেশি কিছু অ্যাড করিনি। তো এটা অনেকটা হয়ে গেছে, আর সবাই খেয়েও নিয়েছে, একটুখানি আছে। আর এখানে হচ্ছে পরোটা। শুধু হেঁচকি উঠছে আমার আজকে। যেমন পরোটা ফুলছে দেখো। আমের পরোটা কে কে খাবে আমার বাড়ি চলে এসো, করে খাবো। ভীষণ পরিমাণে হেঁচকি উঠছে। এই যে দেখো আমার বোন এখন মুড়ে নিচ্ছে, যেভাবে মোমো করে সেইভাবে মুড়ে নিল। এরপর ওটা ও বেলে নেবে। চলো এদিকে হতে থাক, আর আমি এদিকে পরোটাটা করে নিচ্ছি। বেশ ভালো ফুলছে কিন্তু পরোটাটা। চল বোন একটা স্টল দিই রাস্তার ধারে। চাকরি বাকরি তো আর হবে না, এসব করেই খেতে হবে মনে হচ্ছে। আমার বোন একটা টিপস দিচ্ছে, শুনে নাও তোমরা। কি টিপস? যখনই কোনো রুটি, পরোটা, লুচি যেটাই হোক না কেন, যখন এটা বেলা হয় তখন যদি এটাতে ভাঁজ এসে যায় তাহলেই ফুলবে না। সবসময় খেয়াল রাখতে হবে যেন ভাঁজ না এসে যায়। দেখতে পাচ্ছ ভাঁজ আসেনি কিন্তু, আর সেই জন্যই ফুলছে, প্রত্যেকটা পরোটা ফুলছে।